আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কারি আইটেম, কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া একটি জনপ্রিয় খাবার। এটা ভাত, পোলাও যে কোনো রাইস আইটেমের সাথে খুবই মজা। এখানে 4 টুকরা বড় সাইজের কাতলা মাছের গাদার পিস নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নেব, যেন মাছের 2 সাইডে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এইভাবে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার একটি পেস্ট তৈরি করব। এর জন্য একটি ব্লেন্ডার জারে 10-12টা কাঠবাদাম, 8-9টা কাজু বাদাম, 3 চা চামচ টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার চলে যাব মাছ ফ্রাই করতে। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাত্রটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কাতলা মাছগুলো। মাছগুলো এক সাইডে হয়ে আসলে উল্টিয়ে দেব। 2 সাইডে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এবার চলে যাব রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পাত্র গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল। তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ, 2 টুকরা তেজপাতা, হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে নেড়ে চেড়ে দেব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো নেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপরে যখন তেল চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি। এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব যে বাদামের পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঝোল ফুটে আসলে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর দিয়ে দেব কাঁচা পাকা মরিচ। মাছগুলো উল্টিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোল টেনে আসলে এইরকম হলে চুলাটা আমি অফ করে দেব। হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। এবার একটি সার্ভিং বোলে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।